Alaikum warahmatullahi wabarakatuh. Hey guys, this is HM Habibur Rahman and welcome back to HR Tech Unlimited. বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত কিছু দেখাতে যাচ্ছি। আপনাদেরকে ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বিকাশ ক্লোন করতে হয় এবং ক্লোনার ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি কয়েকটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে। বিশেষ করে সর্বশেষ যে দুইটা ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওগুলোতে আমি একদম A to Z কিভাবে ক্লোন করতে হয়, কিভাবে লগ ইন করতে হয় এবং যাদের ওটিপি আসে না, আবার ওটিপি আসে কিংবা অটোমেটিক্যালি কাউন্ট করে নিচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত যারা দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন। এবং আপনারা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দেন, ভাই ক্লোন করতে পেরেছি, কিন্তু যখন আমি একটা ক্লোন করে লগ ইন করেছি, লগ ইন করার পরে যখন সিমটা খুলে ফেলতেছি তখন আমার বিকাশ অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাচ্ছে। তো আজকে আপনাদের এই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে দেখাবো এবং আমি আপনাদেরকে আজকে এতটা সহজ করে দেখাবো যা আপনারা কল্পনাও করতে পারবেন না। ইতিপূর্বে আমার চ্যানেলে এতটা সহজ করে বিকাশ ক্লোন করে লগ ইন করা নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয়নি যতটা সহজ করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ইতিপূর্বে আপনারা জানতেন যে একটা বিকাশ ক্লোন করার পরে যখন আমরা 3টা 4টা 5টা বিকাশ ক্লোন করে লগ ইন করে ইউজ করতে যাই তখন সাধারণত আমাদের একটা সিম ঢুকিয়ে লগ ইন করে সাথে সাথে সিমটা খুলে ফেলতে হয়, সময় থাকে মাত্র 30 সেকেন্ড। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমটা দেখার পরে আপনাদেরকে কিন্তু 30 সেকেন্ডের ওই প্যারাটা আর নিতে হবে না, অর্থাৎ 30 সেকেন্ডের প্রয়োজন হবে না। আপনারা চাইলে অল্প সময়ের মধ্যেই আপনারা খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই আপনারা বিকাশ ক্লোন করতে পারবেন এবং লগ ইন করতে পারবেন, লগ আউট হবে না, 100% গ্যারান্টি দিচ্ছি। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো। এজন্য বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনাদের এই ধরনের সমস্যা আর ইন ফিউচারে ভবিষ্যতে আর কখনোই হবে না। এই ভিডিওটা দেখার পরে ভবিষ্যতে আর কারো কাছ থেকে এই সিস্টেমটা বা এই কিভাবে ক্লোন করতে হয়, লগ ইন করতে হয়, লগ আউট যেন না হয়, এটা কিভাবে করবেন এটা কিন্তু আর কারো কাছে শেখার প্রয়োজন হবে না। আশা করি এই একটা ভিডিওই আপনাকে লং টাইম আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব এবং আমি আমার ফোন থেকে একটা বিকাশ এখন লগ ইন করবো, লগ ইন করে আমি আপনাদেরকে দেখাবো এবং আমি সিমটা খুলে ফেলবো। খুলে ফেলার পরে আমার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গিয়েছে নাকি লগ ইন থাকছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আরো একটি কথা না বললেই নয়, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। আপনার মূল্যবান কমেন্টে কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে পরবর্তীতে নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে, এবং টেলিগ্রামের চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে অবশ্যই আপনারা সবার আগে নিত্য নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। ওকে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা খুব সহজেই কোনো ঝামেলা প্যারা ছাড়াই বিকাশ লগ ইন করবেন। ওকে তো বন্ধুরা আমি অলরেডি বিকাশ একটা ক্লোন করে রেখেছি, দেখতে পাচ্ছেন আমার বিকাশ ক্লোন করা আছে একটা, এটা বিকাশ 39 লাস্টে 39। তো এইটা আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো। এটা আমি কিভাবে ক্লোন করেছি এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব। ওকে প্রথমে আমাদের যে করণীয় সেটা আমরা অ্যাপ ইনফোতে যাব। এখান থেকে আমাদের কিছু পারমিশন দিতে হবে যেন ওটিপি কাউন্ট করতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। ওকে আমরা এখান থেকে যে পারমিশনগুলো দিব, প্রথমে আমরা এসএমএসটাকে অ্যালাউ করে দিচ্ছি, এডিশনাল আমরা এখান থেকে আমরা এটাকে অ্যালাউ করে দিব। ওকে আমি এখানে যা যা দেখাচ্ছি একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। ওকে কল লক্স এটাকে আমরা অ্যালাউ করে দিলাম। আপাতত এখানে আর কোনো কিছু অ্যালাউ করার প্রয়োজন হবে না। ওকে আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। তো এখন আমরা দ্রুত সময়ের মধ্যেই অ্যাকাউন্টে লগ ইন করবো।
ওকে, এখানে আরো একটা কাজ ছোট্ট বাকি আছে মনে হচ্ছে, একটু দেখে নিয়ে আবারও এটাকে হচ্ছে অপসারণ করে দিবেন। ওকে, আমরা এখন হচ্ছে একটা বিকাশ লগ ইন করে দেখাবো এবং সিমটা খুলে ফেলবো। যে অ্যাকাউন্টটি লগ ইন করবো সেটা আমি হচ্ছে অবশ্যই সিমটা খুলে ফেলে আমি আপনাদেরকে দেখাবো। তো একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাদের কোনো ঝামেলা নিতে হবে না, কোনো প্যারা নিতে হবে না। 30 সেকেন্ডের তারা ওইটা আর এখন কাজ করবে না। আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আপনাদের বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখেন। তো এখানে হচ্ছে সবকিছু অ্যালাউ করে দিবেন, সাধারণত যেভাবে বিকাশ অ্যাপ ওপেন করে সেভাবে ওপেন করবেন এবং সবকিছু অ্যালাউ করে দিবেন। ওকে, আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি 01938733039। ওকে, আমি হচ্ছে আমার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে নাম্বারটা চেক করে নিয়ে তারপর হচ্ছে পরবর্তী অপশন অর্থাৎ টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, আমার এখানে ওটিপিটা চলে আসবে, আমরা ওটিপির জন্য অপেক্ষা করছি। দেখেন ওটিপিটা চলে আসছে এবং হচ্ছে আমি এটাকে অ্যালাউ করে দিলাম। ওকে, আমরা কিন্তু আগে জানতাম যে এখানে যখন অ্যালাউ অপশনটা আসতো তখন আমরা অ্যালাউ না করে আমরা ডাটা বন্ধ করে দিয়ে সিমটা খুলে ফেলতাম, বাট এই প্যারা এখন আর নিতে হচ্ছে না। আপনারা হচ্ছে অ্যালাউ আসবে, অ্যালাউ করে দিবেন, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা পিন নাম্বার দিয়েও পিন নাম্বার দিয়ে লগ ইন করবে। ওকে, আমি পিন নাম্বারটা দিচ্ছি এবং লগ ইন করতেছি। ওকে বন্ধুরা, আমার পিন নাম্বার দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পরবর্তী অপশনে ট্যাপ করে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তো দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে, লগ ইন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশটাকে ক্লোন করেছি প্লাস হচ্ছে লগ ইন করেছি এবং এখন আমাদের যে কাজটি, এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমরা যদি এভাবে সিমটাকে খুলে ফেলি তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখন ডাটাটাকে অফ করে দিব। ওকে, আমি হচ্ছে ডাটাটাকে প্রথমে অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ডাটা কিন্তু অফ হয়ে গিয়েছে। ওকে, আমার ডাটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি আমার ফোন থেকে সিমটা খুলে ফেলবো। একটু মনোযোগ সহকারে দেখেন, আমি যত দ্রুত সম্ভব সিমটাকে খুলে ফেলতেছি। আপনারা অবশ্যই হচ্ছে এই টিপসটি যদি হচ্ছে ভালো করে আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ওকে ওকে, আমি কিন্তু সিম খুলে ফেলতেছি। অলরেডি হচ্ছে আমার সিম খোলা হয়ে গিয়েছে, আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সিম খোলার পরে কিন্তু তারা একটা মেসেজ দিয়েছে এবং ডাটা কিন্তু বন্ধ আছে। ওকে বন্ধুরা, আপনারা হচ্ছে একটু সাথেই থাকেন। আমি হচ্ছে সিমটা খুলে ফেলেছি অলরেডি। এখন হচ্ছে আমি সিমটা খুলে আমি আরো একটা সিম আমার ফোনে উঠিয়ে নিচ্ছি। ওকে, আমি সিমটা হচ্ছে এখনই ঢুকিয়ে দিব। তো দেখেন আমি কিন্তু ডাটা বন্ধ করে দিয়েছি, আমি কিন্তু হচ্ছে সিমটা খুলে আরেকটা সিম ঢুকিয়ে নিয়েছি। ওকে, এখন আমার এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমি ডাটাটা অন করে দিব। ওকে, সিমের নেটওয়ার্ক এখন আসে না, একটা আসছে আর একটা আসে না এখনো পর্যন্ত। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখান থেকে, আমি যেহেতু ওয়াইফাই ইউজ করি, আমি ওয়াইফাইটা অন করে নিয়েছি। আপনারা অবশ্যই হচ্ছে একটা সিম পার্মানেন্টলি স্লট 1 ইউজ করবেন এবং স্লট 2 থেকে আপনারা সিম খুলবেন এবং লাগাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু অপশন চলে আসছে কি, যে ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন। ওকে, এখন হচ্ছে আমরা এখানে যে ক্রস মার্ক আছে এটা ক্লিক করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখন পিন নাম্বার দিব, পিন নাম্বার দিয়ে আমাদের বিকাশটাকে লগ ইন করবো। ওকে, আমি লগ ইন করতেছি। পিন নাম্বার দিয়েছি, এখন হচ্ছে পরবর্তী অপশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। আমাদের 30 সেকেন্ডের প্যারা নিতে হয়েছে না, আমাদের কিন্তু 30 সেকেন্ডের কোনো প্যারা নিতে হয় নাই। আমরা বিকাশটাকে ওপেন করেছি, ওপেন করার পরে আমরা হচ্ছে যার ডাটাটা অফ করে দিয়েছি, সিমটা খুলে ফেলেছি। সিমটা খুলে আরেকটা সিম ঢুকিয়ে নিয়েছি এবং হচ্ছে আমরা কিন্তু আবার কিন্তু ডাটাটা অন করে পিন নাম্বার দিয়ে লগ ইন করেছি। এখন আমাদের আরো ছোট্ট ছোট্ট দুইটা কাজ আছে, যেমন হচ্ছে আমরা এখান থেকে বিকাশটাকে লগ আউট করে দিব। লগ আউট করে দিয়ে এখানে হচ্ছে আবার আমরা পিন নাম্বার দিব। ঠিক আছে, তো আমি হচ্ছে আবারও পিন নাম্বার দিয়েছি। পিন নাম্বার দিয়ে এখন পরবর্তী অপশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিয়ে আবারও লগ ইন করলাম। এভাবে হচ্ছে আপনারা 3 থেকে 4 বার লগ আউট করবেন। লগ আউট করে হচ্ছে আপনারা পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করা হয়ে গেল আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন থেকে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন থেকে গেল, আমার কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হলো না। এখন আমি আপনাদেরকে দেখাই, যেহেতু হচ্ছে লাইভ প্রুফ ভিডিওটা দেখানো হচ্ছে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আসলেই আমি যে অ্যাকাউন্টটি লগ ইন করলাম, তো যে বিকাশ নাম্বারটি লগ ইন করলাম, এই সিমটা তো আমার ফোনে ছিল তখন, তো এখন সিমটা ফোনে আছে কিনা সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো সেটা দেখানোর জন্য আমি হচ্ছে ডাল পেটে চলে গেলাম। এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে নাম্বারটা চেক করে দেখাচ্ছি। আমারটা কিন্তু বাংলালিংক নাম্বার ছিল, তো আমার ফোনে এখন 2টা নাম্বার আছে। একটা হচ্ছে রবি নাম্বার, রবি তো দেখতেই পাচ্ছেন লাস্টে 83, আর হচ্ছে বাংলালিংক উপরটা। এখন বাংলালিংক উপরে কোন নাম্বারটা ওইটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি।
তো একটু অপেক্ষা করুন, এখানে কিন্তু নাম্বারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার স্ক্রিনে কিন্তু নাম্বারটা চলে আসছে। আর এই নাম্বারটা হচ্ছে লাস্টে 86 অর্থাৎ 86, এবং আমি বিকাশ যেটা লগ ইন করেছি সেটা হচ্ছে লাস্টে কত, লাস্টে হচ্ছে 39। আমি আপনাদেরকে আরো একবার দেখাই। দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে লাস্টে কত, 39। আমার এই সিমটা কিন্তু আমার এই ফোন থেকে অলরেডি আমি খুলে ফেলেছি, আমার অ্যাকাউন্টটাও কিন্তু লগ আউট হয়ে যায় নাই। তো এখন হচ্ছে এটা লগ ইন হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, পিন নাম্বার দিয়ে 3-4 বার হচ্ছে লগ আউট করবেন এবং লগ ইন করবেন, দ্যাটস ইট, হয়ে যাবে। আর কোনো ধরনের কোনো প্যারা নিতে হবে না। এবং এখন যদি হচ্ছে আপনি আরো একটা ক্লোন করতে চান বিকাশ, আরো একটা ক্লোন করবেন এবং সেম প্রসেসে আপনি হচ্ছে জাস্ট আপনার হচ্ছে নাম্বারটা দিবেন, নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করে আপনি অ্যাপসে ঢুকে থাকা অবস্থায়, আমি ঠিক যেভাবে করেছি, আমি কিন্তু অ্যাপস থেকে বের হয়ে তারপর হচ্ছে সিম খুলি নাই, আমি অ্যাকাউন্টটা লগ ইন করেছি, লগ ইন করে অ্যাপসে থাকা অবস্থায় ডাটাটা বন্ধ করে দিয়েছি এবং হচ্ছে আমার ফোন থেকে সিমটা খুলে ফেলেছি। সিমটা খুলে ফেলার পরে আর একটা সিম ঢুকাইছি, পিন নাম্বার দিয়েছি, লগ ইন করেছি, দ্যাটস ইট। আপনার জন্য এতটুকুই যথেষ্ট। অতএব আশা করি আপনাদের এখন বিকাশ ক্লোন করে লগ ইন করার যে একটা প্যারা ছিল, 30 সেকেন্ডের মধ্যে আপনাকে সিম খুলতে হবে, ঢুকাতে হবে, আবার অ্যালাউ করতে হবে SMS অপশনটি। তো এই ধরনের প্যারা আর নিতে হবে না। আশা করি হচ্ছে এই ভিডিওটা আপনার অনেক অনেক বেশি উপকারে আসবে। সো বন্ধুরা, যদি ভিডিওটা আপনার উপকারে এসেই থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই মাস্ট বি করবেন এবং একটা কমেন্ট কিন্তু আপনার কাছ থেকে আমি প্রত্যাশা করছি। একটা কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন করেন নাই, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করবো। ওকে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।